রোজাকে পূজার সাথে তুলনা করে জামায়াত নেতার বিস্ফোরক মন্তব্য, সমালোচনার ঝড়। জামায়াতের এমপি প্রার্থী ও সাবেক শিবির সেক্রেটারি আইনজীবী শিশির মনির সম্প্রতি পূজা মণ্ডপে গিয়ে রোজা ও পূজাকে মুদ্রার এপিঠ ওপিঠ উল্লেখ করে একটি বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরী। শুক্রবার ৩ অক্টোবর রাতে চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শানে রিসালাত সম্মেলনে হেফাজতে আমির বলেন, মওদুদি ফিতনা প্রতিহত না করলে দেশে ইসলাম থাকবে না। মওদুদিবাদীরা সাহাবাগণকে সত্যের মাপকাঠি মানে না, ইসলামের পর্দা প্রথাকে তারা অস্বীকার করে। জামায়াত নেতা শিশির মনির পূজা এবং রোজাকে এক আখ্যায়িত করে ঈমান হারা হয়েছেন। প্রধান অতিথির বক্তব্যে মহিবুল্লাহ বাবুনগরী জামায়াত ইসলামীর সমালোচনা করে আগামী সংসদ নির্বাচনে দলটিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে সামনের নির্বাচনে ভোট দেওয়া যাবে না। যারা পূজা আর রোজা একই বলে, এগুলো কি ইসলাম? নবী ও রাসূলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে, তাহলে দুনিয়া ও আখিরাত ঠিক থাকবে। সাহাবা কেরাম সত্যের মাপকাঠি, তাদের দেখানো রাস্তা সোজা রাস্তা। হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন হেফাজতের সিনিয়র নায়েবে আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমদ কাশিমি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আমির শাইখুল হাদিস উবাইদুল্লাহ ফারুক এবং হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুফতি ও মুহাদ্দিস মোবাল্লিগে। উল্লেখ্য, সম্প্রতি দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় উপস্থিত হয়ে জামায়াত ইসলামের আলোচিত আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরের বক্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তিনি পূজার সঙ্গে রোজার তুলনা করায় সমালোচনার ঝড় ওঠে। শিশির মনির এ বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছেন, যা অনেকেই গ্রহণ করেননি, আবার অনেকেই তা মেনে নিয়েছেন। এই বিতর্কের পর শিশির মনির একটি গণমাধ্যমকে বলেন, তার বক্তব্যে কোনো ধর্মীয় মেলানো বা সমতুল্যতা বোঝানো হয়নি। তিনি কাজী নজরুল ইসলামের একটি কবিতার উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেছেন, বাংলাদেশে হিন্দু মুসলমান মিলেই বাংলাদেশ। বাংলাদেশ হলো বৃত্ত আর কুসুম হলো হিন্দু এবং মুসলমান, এটাই বোঝানো হয়েছে তার উল্লেখিত বক্তব্যটি দ্বারা। অর্থাৎ বাংলাদেশে যদি একটি মুদ্রা হয়, তাহলে এই মুদ্রায় মুসলমানরা বসবাস করেন, তারা রোজা পালন করেন এবং হিন্দুরা পূজা পালন করেন। যার যার ধর্ম শেষে পালন করবে, এর বাইরে কোনো ব্যাখ্যা বা তর্জমা নেই। প্রসঙ্গত, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ হিন্দু ধর্মাবলম্বীদের ভোট ব্যাংক বানিয়ে ব্যবহার করত। হিন্দুরা আর কখনো একক দলের ভোট ব্যাংক হতে চান না। খুলনা শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুণ্ডু বলেন, আমাদের এখানে শুধু আওয়ামী লীগ আসতো না, বিএনপিও আসতো বিগত পূজাগুলোতে, এবার এসেছে জামায়াত। সবাইকে স্বাগত জানিয়েছে। আমরা কারো ব্যাংক চেক না, আমরা একটি গণতান্ত্রিক সরকার চাই, প্রাণবন্ত একটি সংসদ চাই। আমরা মায়ের কাছে প্রার্থনা করি সুষ্ঠুভাবে একটি নির্বাচন যাতে হয়। এদেশে আমরা যারা বসবাস করি, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি সহ সবাই যেন একসঙ্গে মিলেমিশে বসবাস করতে পারি।